এই রেসিপিটা দেখে আপনাদের অনেকেরই মনে হবে এটা তো একটা সাধারণ ডিম ভাজি, এটার মধ্যে কী স্পেশাল আছে। আসলে অনেক সময় সাধারণ জিনিসের মধ্যে যে অসাধারণ কিছু করা যায়, এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে দারুণ এবং ইউনিক একটা রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে আমি ডিম এবং তন্দ্রার সংমিশ্রণে একটা ভাজি করব। সে ভাজিটাতে এত মজা খেতে, যে একবার খাবে সেটা কিন্তু সে তার ভুলতে পারবে না। রেসিপিটি করার জন্য আপনার ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আপনি করতে পারবেন। শুধু আপনার এক্সট্রা যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা তন্ন প্রয়োজন। আর ডিম তো সবার ঘরেই কম বেশি থাকে। এই তন্নটার মধ্যে এক প্রকারের যে বীজ থাকে সেটা দেওয়া আছে, যেমন সিমের বীজের মতো বিন দেওয়া আছে। এরপরে এটাতে অ্যাড করা আছে যে টমেটো সসের মতো। প্রায় এটাকে এই যে তন্নটার এই বিন এবং এই সসটা একসাথে যদি আপনি শুধু এইভাবে রান্না করে খান, তারপরেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং হচ্ছে গিয়ে মরিচ কুচি কুচি করে নিয়েছি, যেহেতু এটা আমি একটা ভাজির মতো করব সেজন্য। আর এখানে দিচ্ছি আমি একটু লাল পেঁয়াজ, কারণ লাল পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে। এবার পেঁয়াজ এবং মরিচের সাথে একটু লবণ দিয়ে একটু ভালো করে মিশে একদম নরম করে নিতে হবে কিছুটা। একদম পুরো নরম করা যাবে না, কিছুটা নরম করতে হবে। পুরো করলে আবার দেখা যাবে যে যে পানিটা থাকে সে পানিটা কিন্তু বের হয়ে যাবে, তো একদম একটু পানির মতো বেশি হয়ে যায়। আমি এখানে পেঁয়াজগুলো একটু ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে যে তন্নটা আছে সেটা। এটাকে আমি আস্তে আস্তে অ্যাড করছি, প্রথমে অ্যাড করছি কারণ এখানে যে বীজগুলো আছে সেই বীজগুলোকে আমাকে বিন আছে যেটা, এগুলোকে আমাকে করতে হবে, একটু ম্যাশ করতে হবে। ম্যাশ করে দিলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে এবং তন্নর সাথে একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। রেসিপিটা দেখতে কিন্তু সাধারণ, কিন্তু এই সাধারণ রেসিপিটাই আপনি যখন করবেন ঘরের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। কারণ আমার হাজব্যান্ড এই রেসিপিটা খুবই 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 পছন্দ করে। এবং ইউনিক একটা রেসিপি যদি চিন্তা করতে চান, এই রেসিপিটা আপনিও করতে পারেন। কারণ এরকম রেসিপি অনেক সময় দেখা যায় যে করা যায় না। আর সব সময় একই ধরনের খাবার খেতে খেতে কিন্তু দেখা যায় একটু বোর চলে আসে। তাই চেষ্টা করবেন কিছুটা ডিফারেন্ট করার জন্য। এতে করে বাচ্চারাও খাবে, প্লাস যারা বড় আছে বড়রাও কিন্তু খাবে। ইটালিতে তন্ন অন্যরকমভাবেও পাওয়া যায়, অন্যরকম স্কাতলাতেও পাওয়া যায়। এখানে বিন দেওয়া আছে, অন্যটার মধ্যে আবার দেখা যায় শুধুমাত্র তন্ন থাকে, আবার অনেক সময় দেখা যাচ্ছে বড় স্কাতলাও থাকে। তো এবার আমার ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে ডিম। এখানে আমি একটা ক্যানের জন্য প্রায় 4 থেকে 5টা ডিম আমি ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এর চাইতে বেশিও ব্যবহার করতে পারেন। তো দেখা যায় যদি আপনার মানে ফ্যামিলি বড় হলে সেক্ষেত্রে আপনি ডিম বেশি করতে পারবেন। তবে এই একটা তন্ন, যে তন্নটা দেখতে পেলেন ক্যানটা, এই ক্যানটাতে আপনারা মিনিমাম 6-7টা ডিম অ্যাড করতে পারবেন। যেখানে আমি এখানে অ্যাড করেছি 6-7টার মতো। আপনারা চাইলে এরকম অ্যাড করতে পারেন। এরপরে ভালো করে ম্যাশ করে নিতে হবে। কিছুটা পদ্ধতি প্রায় অলমোস্ট ডিম ভাজার মতোই। এখানে চাইলে আপনারা কিন্তু ধনেপাতা এবং একটু জিরার গুঁড়া থাকলে সেটা অ্যাড করতে পারেন, এবং আপনারা যদি চান চাইলে কিন্তু যে মরিচের গুঁড়া আছে সে মরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপরে। আমরা যেহেতু মশলা একটু কম খাই, সেজন্য আলাদা এক্সট্রা জিনিসগুলো আর এখানে অ্যাড করছি না। আপনারা চাইলে ধনেপাতাটা দিতে পারেন, ফ্লেভারটা আরও দারুণ আসবে, খেতেও খুব ভালো লাগবে। আমি সব কিছু একদম পারফেক্টলি ম্যাশ করে নিয়েছি, কারণ এখানে যেহেতু তন্ন আছে সেজন্য এটা ভালো করে ম্যাশ করতে হবে। অল্প সময় আসলে এটা হবে না, অবশ্যই আপনাকে একটু বেশি সময় ধরে এটাকে ম্যাশ করতে হবে। তারপর আমি চলে আসলাম চুলায়। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এখানে আমি ব্যবহার করছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। আপনি চাইলে কিন্তু নর্মাল যে তেল থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি, এখানে আমি পুরোটা একসাথে ব্যবহার করিনি, অর্ধেক দিয়েছি। কারণ একসাথে দিলে আমার এখানে যে ফ্রাই প্যানটা আছে সেই ফ্রাই প্যানে কিন্তু এটা আটবে না, সেজন্য অর্ধেক দিয়েছি। অর্ধেকেরও কম দিয়েছিলাম, আমি 3বারে সবগুলো ফ্রাই করেছি। আপনাদের যদি ফ্রাই প্যান আরও বড় থাকে চাইলে আপনারা আরও 1-2বারে করে নিতে পারেন। আর যদি মনে করেন আরও ছোট আপনার ফ্রাই প্যান, তাহলে আরও কম করে নিতে পারেন। অথবা যদি মনে করেন যে ফ্যামিলি 5-6 জনের জন্য করবেন ডিফারেন্টভাবে, তাহলে চাইলে একটু ছোট ছোট করেই করে নেবেন, দেখবেন যে সবার জন্য একদম পারফেক্টলিভাবে হয়ে যাবে।
যেহেতু তো ডিম, সেজন্য এটাকে একটু সামনে এগিয়ে দিতে হয় এবং পিছনের যে অংশটা আছে মানে নিচে যেটা হয়ে যায় এটাকে একটু নিচে দিয়ে দিতে হয়। এভাবে আমি ডিম ভাজা করি, কে কীভাবে করেন আমি অ্যাকচুয়ালি জানি না, তা আমার মতো করে আমি করি আর কি। তো এটা যখন নিচের দিক দিয়ে কিছুটা হয়ে যাবে এবং যে উপরের যেই ডিমগুলো থাকবে সেটা আমি অলমোস্ট যখন ডান হয়ে যাবে এরপর এটাকে উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেও কিন্তু নিচে দিয়ে একটু হয়ে গেছে, পুড়ে গেছে। তবে আমার কাছে এরকম একটু বেশি ভাজাই ভালো লাগে, কার কী পছন্দ এটা আমি জানি না। তো আপনারা যতটুকু আপনাদের মতো মনে হয় যে আরও কম ভাজা যদি করতে চান আরও কম ভাজা করেও আপনারা খেতে পারেন। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছিলাম। এই রেসিপিটা কিন্তু ভাজাটা কিন্তু আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন, অথবা যদি চান রুটিতেও খেতে পারেন, অথবা যে আমরা যে বউয়া ভাত বলি সে ভাতের সাথেও খেতে পারেন। খেতে খুব দারুণ মজা লাগে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।